পিশাচ এই সুযোগে রেশমাকে নিজের কাঁধে তুলে নেয়। আহ 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 অনেক দিন পর একটা শিকার হাতে পেয়েছি। আহ 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 বহুকাল আগের কথা, কানাইপুর নামে সুন্দর একটা গ্রাম ছিল। সুজলা সুফলা এই গ্রামটা ছিল অপরূপ সুন্দর, কিন্তু গ্রামের মানুষের মনে সবসময় আতঙ্ক বিরাজ করত। কারণ এই গ্রামের গভীর অরণ্যে একটা পাহাড় ছিল, যেখানে একটা ভয়ঙ্কর পিশাচ বাস করত। ওই পিশাচ রাত হতেই গ্রামে প্রবেশ করত এবং মানুষের রক্ত চুষে খাওয়ার জন্য ঘুরে বেড়াতো। তাই ওই গ্রামের লোকজন রাত হওয়ার আগেই যার যার ঘরে লুকিয়ে থাকতো। রাত হওয়ার সাথে সাথেই গ্রাম একদম লোকশূন্য হয়ে যেত। কিন্তু পিশাচটা ছিল একটু বোকা প্রকৃতির। গ্রামবাসী তাদের বাড়ির সামনে লিখে রাখত, পিশাচ আমরা বাসায় নেই, কালকে এসো। পিশাচ তা সরল মনে বিশ্বাস করে সামনে চলে যেত। ওই গ্রামে নতুন এক বণিক এসেছিল। বণিকটা ছিল অত্যন্ত অহংকারী এবং বদমেজাজি। ওগো শুনছো? মাত্র কদিন হলো আমরা এই গ্রামে এসেছি। গতকাল কি শুনতে পেলাম জানো? এই গ্রামে নাকি রাতে পিশাচ আনাগোনা করে। গ্রামবাসীরা এই বিপদ থেকে বাঁচার জন্য নিজ নিজ ঘরে লিখে রাখে, পিশাচ তুমি কালকে এসো। এখন রাত তো অনেক হয়ে গেছে, আমাদের উচিত আমাদের ঘরে এই কথা লিখে রাখা। এখন তুমি কি বলো? দেখো রেশমা, তুমি আগে থেকেই জানো যে আমি প্রচন্ড রকমের একজন সাহসী মানুষ। আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না, বুঝেছ? রাত অনেক হয়ে গেছে, আমি ঘুমোতে গেলাম, তুমিও ঘুমিয়ে পড়ো। এই কথা বলে বণিক নিজের ঘরে ঘুমোতে চলে যায়। এদিকে পিশাচ তার শিকার না পেয়ে অস্থির হয়ে যায়। এই গ্রামবাসীর কি কোনো কমন সেন্স নেই? আমাকে প্রতিদিন বলে কালকে আসো, আবার পরের দিন আসলেই একই কথা লিখে রাখে। এভাবে কি চলবে? আমি আর কতদিন এভাবে ক্ষুধার্ত হয়ে ঘুরে বেড়াবো? এরপর পিশাচ সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর পিশাচ বণিকের বাড়ির সামনে পৌঁছায়। আরে বাহ, এই বাড়িতে তো কিছুই লেখা নেই। তার মানে এই বাড়িতে মানুষ আছে। মনে হচ্ছে আজকে আবার আহার মিটবে। আরে এত রাতে আবার কে আসলো? এই ওগো শুনছো? দেখো না কে আসলো। আরে না না, আমার পায়ে হঠাৎ করে ব্যথা শুরু করেছে, তুমি একটু কষ্ট করে খুলে দাও না। আরে আমাদের ঘরে কাজ করে এলাহি আছে না, ও এসেছে বোধহয়। তুমি ভয় পেও না তো, যাও দরজা খোলো। এরপর রেশমা ভয়ে ভয়ে দরজার দিকে যেতে থাকে এবং জানালা দিয়ে বাইরে তাকায়। এই শুনছো, আমরা অনেক বড় বিপদে পড়ে গেছি। ওই পিশাচটা তো আমাদের দরজায় নক করছে। এখন কি হবে? আমি তোমাকে তখন বারবার বলেছিলাম যে আমাদের গ্রামবাসীর কথা শোনা উচিত, কিন্তু তুমি তো তখন বলেছিলে তুমি কাউকে ভয় পাও না। তো এখন কেন ভেজা বিড়াল সেজেছো? আরে নির্বোধ মেয়ে মানুষ, একটু আস্তে কথা বলো, না হলে তোমার বাপের বাড়ি থেকে যে এসেছে না, সে আমাদের কাঁচা খেয়ে ফেলবে। এখন তাড়াতাড়ি একটা বুদ্ধি বার করো যে আমরা কি করতে পারি। পিশাচ ওদের কথার শব্দ শুনে ফেলে এবং জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকে। এই, তাড়াতাড়ি দরজা খোল। আমি তোদের কথার শব্দ শুনে ফেলেছি। তোরা গ্রামবাসীরা আমাকে বোকা বানিয়েছিস। আর না, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত। আমি আজকে আমার শিকার সাথে না নিয়ে যাচ্ছি না। এখনই দরজা খোল, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। শ্বশুর মশাই, ঘরে কেউ নেই, আপনি দয়া করে এখান থেকে চলে যান। তুমি আসলেই একটা খারাপ লোক। তুমি এই পিশাচটাকে আমার বাবার সাথে তুলনা করলা। আমি এখনই দরজা খুলতে যাচ্ছি। আরে লক্ষ্মী বউ আমার, আমি তো একটু দুষ্টামি করছিলাম, তুমি রাগ করছো কেন?
আমাকে মাফ করে দাও। সামনে থেকে আর শ্বশুর মশাইকে নিয়ে কোনো মজা করব না। এখন আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। আ, 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 আ। ওরে বাবা রে, এখান থেকে পালাও। এই পিচাস তো আমাদের আজকে কাঁচা খেয়ে ফেলবে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। বণিক এবং রেশমা ওখান থেকে পালিয়ে যেতে থাকে। ওরা বাড়িতে একটা কুকুর পালতো যার নাম ছিল টমি। এত চিৎকার চেঁচামেচি শুনে টমি পিশাচের কাছে চলে আসে এবং জোরে জোরে গর্জন করতে থাকে। তখনই বণিক এবং তার স্ত্রী বাড়ির পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়। ওরে বাবা রে, আজকে তো একটুর জন্য বেঁচে গেলাম। টমি! ওহো, আমি তো ওর আওয়াজ শুনেছিলাম। ও বোধহয় ওই শয়তানটার উপর চিৎকার করছিল। ও এখন ওই ঘরের ভিতরেই আছে। আমি টমিকে বাঁচাতে আবার ঘরে যাচ্ছি। আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তোমার কি মনে হয় আমি ওই সামান্য কুকুরটাকে বাঁচাতে আবার ওই ঘরে ঢুকবো? আরে না না, বোকামি করো না। চলো আমরা এখান থেকে পালাই। ওই পিচাসটা যে কোনো সময় এখানে চলে আসতে পারে। তুমি চলে যেতে চাইলে চলে যাও, আমি আমার টমিকে বাঁচাতে চললাম। আরে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই ফিরে আসো, যেও না বলছি। কিন্তু রেশমা কোনো কিছুর তোয়াক্কা না করেই টমিকে বাঁচাতে ঘরের ভেতরে ঢুকে যায়। টমি, তাড়াতাড়ি এদিকে আয়, আমাদের এখান থেকে পালাতে হবে। হে আল্লাহ, আমি এখন কি করব? কিন্তু তখনই টমি পিশাচের দিকে হামলা করতে যায়। না টমি, আমার কথা শোন, তাড়াতাড়ি এদিকে আয়। কিন্তু রেশমা টমিকে বাঁচানোর জন্য পিশাচের দিকে এগোতে থাকে। পিশাচ এই সুযোগে রেশমাকে নিজের কাঁধে তুলে নেয়। আ, 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 আ। অনেক দিন পর একটা শিকার হাতে পেয়েছি। আ, 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 আ। এরপর পিশাচ রেশমাকে নিয়ে নিজের গুহার দিকে যেতে থাকে। গ্রামবাসীরা ঘরের জানালা দিয়ে এই ঘটনা দেখতে থাকে, কিন্তু কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসে না। এই, চিৎকার করে লাভ নেই, আর একটু অপেক্ষা কর। আমি আগুন জ্বালিয়ে নেই, তারপর তোকে পিস পিস করে পুড়িয়ে খাবো। আ, 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 আ। আরে টমি, তুই এখানে কেন এসেছিস? তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা, না হলে এই পিশাচটা তোকেও খেয়ে ফেলবে। কিন্তু টমি ওখানেই বসে থাকে এবং রেশমার অনেক মানা করার পরও ওখান থেকে নড়ে না। টমি, মানুষও যদি তোর মতো বিশ্বস্ত হতো তাহলে কেউ না কেউ আমাকে বাঁচাতে এখানে অবশ্যই চলে আসত। আরে গ্রামবাসী, আমাকে সাহায্য করো। আমার স্ত্রীকে ওই পিচাসটা তুলে নিয়ে গেছে। কেউ আমাকে সাহায্য করো। তোমাকে কে সাহায্য করবে ভাই? তুমি নিজেই তো নিজের বউকে বাঁচাতে এগিয়ে যাওনি। তুমি যদি তোমার বউকে বাঁচাতে যেতে, তাহলে তোমার সাহস থেকে আমরাও তোমাদেরকে সাহায্য করতে আসতাম। আরে ভাই, আমার না হয় দোষ হয়েছে, কিন্তু আমার স্ত্রী তো নির্দোষ। দয়া করে আমাকে সাহায্য করো। কিন্তু আমরা এখন কি করতে পারি? ওই পিশাচ তোমার স্ত্রীকে কোথায় নিয়ে গেছে আমরা তা তো জানি না। ভাই, ওই পিশাচ এই জঙ্গলের দিকেই কোথাও গেছে। চলো আমরা এদিক দিয়ে আগাতে থাকি। আরে তুমি পাগল নাকি? তুমি জানো না এই জঙ্গলটা কত বড়? আমরা এত বড় জঙ্গলে তোমার স্ত্রীকে কোথায় খুঁজব?
দেখা গেল খুঁজতে খুঁজতে আমরা নিজেরাই হারিয়ে গেল, তখন? না না ভাই, আমরা তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি দোষ করেছি, আমি এটার খেসারত দিব। তোমরা যদি না যেতে চাও যেও না, আমি একাই ওই পিশাচের হাত থেকে আমার রেশমাকে মুক্ত করব। টমি, তুই এখনই এখান থেকে চলে যা। তুই একা আমাকে বাঁচাতে পারবি না রে। পিশাচ এখনই চলে আসবে। যদি গ্রামবাসীরা এখানে আসতো তাহলে হয়তো আমি বেঁচে যেতাম। এই কথাগুলো শুনে টমি রেশমার দিকে তাকায় এবং গুহা থেকে বের হয়ে যায়। পালিয়ে যা টমি, পালিয়ে যা। এখান থেকে অনেক দূরে চলে যা। আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ, তুই তো বেঁচে যাবি। আরে, এটা তো আমাদের টমির আওয়াজ। মনে হয় টমি আশেপাশেই কোথাও আছে। টমি, টমি, কোথায় তুই? টমি, টমি, তুই কোথায় চলে গিয়েছিলি? তখন টমি বণিকের দিকে তাকিয়ে জোরে জোরে আওয়াজ করতে থাকে। মনে হয় টমি আমাকে কিছু বলতে চাচ্ছে। তখনই টমি বণিকের পা ধরে টানতে থাকে। আরে এটা কি করছিস টমি? টমি মনে হয় আমাকে কোথাও নিয়ে যেতে চাচ্ছে। ও কি আমাকে রেশমার কাছে নিয়ে যেতে চাচ্ছে? টমি, তুই কি জানিস আমাদের রেশমা কোথায়? আমি বুঝতে পেরেছি টমি, তুই কি বোঝাতে চাচ্ছিস, কিন্তু আমরা একই পিশাচের সাথে পারবো না। তারপর ওরা একসাথে আবার গ্রামবাসীর কাছে পৌঁছায়। ভাইয়েরা আমার, যখন ওই পিশাচ আমার রেশমাকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন এই টমি ওই পিশাচের পিছে পিছে গিয়েছিল। এখনো জানে রেশমা কোথায় আছে। দয়া করে আমার সাথে চলো, আমরা সবাই মিলে চেষ্টা করলে আমার রেশমাকে বাঁচাতে পারবো। দেখো ভাই, তোমার উপর আমাদের কোনো ভরসা নেই, কিন্তু এই বোবা প্রাণীটির উপর আমাদের আশা আছে। আমরা অবশ্যই যাব রেশমাকে বাঁচাতে। এই চলো সবাই, আমরা এখনই যাই। এদিকে ওই পিশাচ হাতে রামদা নিয়ে রেশমার দিকে আসতে থাকে। হে আল্লাহ, তুমি আমার শেষ ভরসা, আমাকে এই পিশাচের হাত থেকে বাঁচাও। তখনই ওরা টমির আওয়াজ শুনতে পায় এবং পিশাচ ভয় পেয়ে যায়। তখনই সব গ্রামবাসী হাতে মশাল নিয়ে ওখানে পৌঁছে যায়। ওরে বাবা রে, এত মানুষ কোথা থেকে আসলো? এদের হাতে দেখি আবার মশালও আছে। মনে হচ্ছে আমার বাঁচতে হলে এখান থেকে পালাতেই হবে। হে আল্লাহ, তোমায় অশেষ ধন্যবাদ, তুমি আমার দোয়া কবুল করেছো। তখনই সব গ্রামবাসী হাতে মশাল নিয়ে ওখানে পৌঁছে যায়। পিশাচ গ্রামবাসীর হাতে মশালের আগুন দেখে ভয় পেয়ে যায়। এরপর পিশাচ ওখান থেকে পালিয়ে যায় এবং রেশমাও পিশাচের খাঁচা থেকে মুক্ত হয়। টমি, তোর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো রে। যদি ওই পিশাচ তোর কোনো ক্ষতি করতো তাহলে আমি আজকে হয়তো মরেই যেতাম। রেশমা, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ওই দিন সাহায্য করতে পারিনি, কিন্তু আজ এই বোবা প্রাণীটা প্রমাণ করে দিল যে এরা মানুষের চেয়েও অনেক বেশি বিশ্বস্ত।